ফকি আবুল্লাহ সামারকান্দি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখেন, নামটা মনে রাখবেন, ফকি আবুল্লাহ সামারকান্দি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে সুন্দর করে লেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা রাস্তায় বের হলেন। রাস্তায় বের হওয়ার পরে সামনে অগ্রসর হওয়ার পরে দেখলেন তোমাদের মতো যুবক ভাই, এক যুবক সাহাবী, একজন যুবক চিৎকার করে হাউমাউ করে কাঁদতেছে, আর একটা পাথরের মধ্যে নিজের মাথা নিজে বাড়ি দিতেছে। পাথরের মধ্যে মাথার আঘাত করতে করতে মাথা ফাটিয়ে ফেললো, রক্ত জর্জর করে পড়তেছে। হযরত ওমর প্রশ্ন করলেন, ও যুবক, কি হলো তোমার? নিজের মাথা কেন পাথরের সাথে বাইরিয়ে তুমি মাথা ভাঙতেছো, রক্ত ঝরতেছে, তুমি তো মারা যাবে। ওই যুবক বলে, হুজুর আমি মরে যাই তারপরেও ভালো, আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, কি গুনাহ তুমি করেছো? তোমার গুনাহ কতই আর বড়, তুমি বলতেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কি অন্যায় করেছো, কি গুনাহ তুমি করেছো? ওই যুবক বলে, আপনাকে আমি বলবো না, বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে যান, যা বলার আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলবো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে গেলেন বিশ্ব নবীর কাছে। নিয়ে যাওয়ার পরে মসজিদের নববীর মধ্যে ওই যুবকটাকে বসিয়ে হুজরা মুবারকে আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাগল যুবক আপনার সাথে দেখা করতে এসেছে, সে নাকি অনেক গুনাহ করেছে, তার গুনাহের পরিমাণ নাকি অনেক বেশি, আপনার কাছে বলবে, আমার কাছে বলেনি। আল্লাহর নবী এটা শোনার সাথে সাথে বললেন, ওমর নিয়ে আসো, আমার ওই সাহাবীকে নিয়ে আসো, সে কি গুনাহ করেছে তাকে প্রশ্ন করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে যুবককে বললেন, ও যুবক, বিশ্ব নবীর কাছ থেকে তোমার ব্যাপারে অনুমতি পেয়ে গিয়েছি, আল্লাহর নবী তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। বিশ্ব নবীর কাছে আসার পরে আল্লাহর নবী বললেন, ও যুবক, তুমি কেন কান্না করতেছো, হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছে? আল্লাহর নবী বললেন, কি গুনাহ করেছো তুমি বলো। যুবক বলতে পারতেছে না, শুধু চিৎকার করে কাঁদে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, হাল আশরাকতা বিল্লাহ, ও যুবক, তুমি কি আল্লাহর সাথে শরীক করেছো? শিরিকের গুনাহ কি তুমি করেছো? ওই যুবক বলে, না আমি শিরিক করিনি। আল্লাহর নবী বললেন, হাল কতালতা নাফসান, তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি শিরিক করিনি, কোনো মানুষকে হত্যাও করিনি। আল্লাহর নবী বললেন, তোমার গুনাহের পরিমাণ বেশি নাকি আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ বেশি? যুবক বলতেছে, আমি যে বড় গুনাহ করেছি, আমার কাছে মনে হয় আল্লাহর দয়া আর মায়া থেকে আমার গুনাহের পরিমাণ বেশি। এবার কান্না কিছুটা থামিয়ে যুবক বলতেছে, তানবীহুল গাফিলিনের মধ্যে সুন্দর করে লেখা আছে, খুতুবাতে জুলফিকারের মধ্যে ওই ঘটনাটা আনা হয়েছে। যুবক এবার কান্না বন্ধ করে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যুবক, পেশায় আমি হলাম একজন কাফন চোর। কি চোর? কাফন চোর। আওয়াজ দিয়ে বলেন, কি চোর? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশায় একজন কাফন চোর। মদিনায় কেউ মারা গেলে তাকে কবরে রাখা হলে ওই দিন রাত্রেই অথবা 2-1 দিনের মধ্যেই তার শরীরের কাফনগুলো খুলে চুরি করে আমি নিয়ে আসতাম, সেগুলো বাজারে বিক্রি করে আমি খেতাম। আমি পেশাই হলাম এটা। আল্লাহর নবী বললেন, এটা তো তুমি চুরি করেছো, তাহলে এটা আর কি বড় গুনাহ? চুরি করার জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওই যুবক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা এখনো শেষ হয়নি। গত 2-3 দিন আগে মদিনায় একটা সুন্দরী মেয়ে মারা গিয়েছে। ওই মেয়েটা অনেক সুন্দরী ছিল, রূপবতী ছিল, গুণবতী ছিল, অনেক পর্দাশীল নারী ছিল। ওই পর্দাশীল নারীটা মৃত্যুর পরে তাকে যখন কাফন পেঁচিয়ে কবরের মধ্যে রাখা হলো, তার কাফনের কাপড়গুলো চুরি করার জন্য আমি কবরে গেলাম। কবর খনন করে তার শরীর থেকে 5টা কাফনের কাপড় যখন আমি খুলে ফেললাম, যখন কাফনের কাপড়গুলো নিয়ে আমি উঠে আসতেছি, এমন সময় শয়তান আমাকে ধোঁকা দিয়ে দিল, শয়তান আমাকে প্ররোচনা দিয়ে দিল। শয়তান ডাক দিয়ে বলতেছে, যুবক,
এই যে মেয়ের শরীরের কাফন তুমি খুলেছো, এই মেয়েটা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েদের অন্যতম ছিল। শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলল, যুবক, এই মেয়েটা মদিনার মধ্যে অন্যতম সুন্দরী, আজকে এই মেয়েটার আশেপাশে কেউ নাই, মেয়েটার মধ্যেও প্রাণ নাই, তোমার কোনো বাধা নাই, কোনো ধরনের কোনো সমস্যা নেই, আজকে তুমি এই মেয়েটার সাথে তোমার মনের সকল ইচ্ছা পূরণ করতে পারো। ওই যুবক সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান এই ধোঁকা দেওয়ার পরে, শয়তানের প্ররোচনায় পড়ে ওই মেয়েটার সাথে, মৃত লাশের সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ। ওই মৃত লাশের সাথে আমি জেনায় লিপ্ত হয়েছি। জেনা করে আমার মনের ইচ্ছা পূরণ করে যখন আমি উঠে আসি, হঠাৎ করে ওই মেয়ের কণ্ঠে একটা আওয়াজ আমার কানে ভেসে উঠল। মেয়েটা আমাকে বলতেছে, যুবক, কি করলি তুই, কি করলি? সারাটা জীবন পর্দা করে কাটিয়েছি, বেগানা কোনো পুরুষ কোনোদিন আমাকে দেখেনি, আজকে তুই আমাকে নাপাক করে দিলি। এই যুবক, তুই আমাকে কি করলি? প্রথমত তুই আমার শরীর থেকে কাফনের কাপড়গুলো খুলে নিলি, সমস্ত কবরবাসীদের সামনে আমাকে তুই লজ্জায় ফেলে দিলি, উলঙ্গ করলি। এতটুকু করেই তুই ক্ষান্ত হসনি, তুই আমার সাথে জেনা করে আমার শরীরটাকে তুই নাপাক করে দিলি, অপবিত্র করে দিলি, তুই এটা কি করলি? এই যুবক, হাসরের ময়দানে আমি উঠবো, আমার শরীরটা নাপাক থাকবে। যুবক, কি করলি তুই, এটা কি করলি? এই অপরাধটা তুই কেনই করলি? ওই মেয়েটার চিৎকার আর্তনাদ আমার কানের মধ্যে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম হারাম হয়ে গিয়েছে, আমার খাওয়া দাওয়া হারাম হয়ে গিয়েছে, কোনো কিছু করে আমি শান্তি পাই না, এই যে এত বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে? এই কথা শোনার পরে বিশ্বনবী চেহারা ঘুরিয়ে নিলেন। ওই সাহাবীকে, যুবক সাহাবীকে আল্লাহর নবী বলেন, যা যা, দূর হ, আমার দরবার থেকে দূর হয়ে যা। তুই এটা কি করলি? একটা মৃত লাশের সাথে তুই জিনা করলি, যা যা, তোর ক্ষমা আছে কিনা আমি জানি না, আমার দরবার থেকে দূর হয়ে যা। ওই সাহাবীটা চলে গেল, মনের মধ্যে বড় কষ্ট। বিশ্বনবী পর্যন্ত আমাকে ওনার দরবার থেকে ফিরিয়ে দিয়েছে। ওই সাহাবী জঙ্গলে চলে গিয়ে কাঁদতে লাগলো, আল্লাহর কাছে বলতে লাগলো, ইলাহি আনতা আনতা ওয়া আনা ওয়া আনা ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব। আল্লাহ, তুমি তো তুমি, আমি তো আমি, তুমি বারবার ক্ষমা করতে অভ্যস্ত, আমি বারবার গুনাহ করতে অভ্যস্ত। আল্লাহু আকবার। কত সুন্দর কথা! আমরাও যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে কেঁদে কেটে বলি, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব। আল্লাহ, তুমি তো তুমি, আমি তো আমি, তুমি তো আল্লাহ বারবার বান্দাকে ক্ষমা করতে অভ্যস্ত, তারপরে আমি বান্দা বারবার গুনাহ করি। এভাবে ওই যুবক সাহাবীরা কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো, কাঁদতেছে কাঁদতেছে। 40 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীর কাছে সুসংবাদ পাঠিয়ে দিলেন, জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে গিয়ে বলো, ওই যুবক সাহাবী, সে আমার কাছে এমন কান্না করেছে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো বলে দিলেন, জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে গিয়ে প্রশ্ন করো, আমার হাবিব কি মানুষ সৃষ্টি করেছে নাকি আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি? আমার হাবিবকে গিয়ে প্রশ্ন করো, আমার হাবিব কি গুনাহ ক্ষমাকারী নাকি আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, ঈমান আনয়ন করে, নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনের সব খারাপ কাজগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত শুনিয়ে দিলেন। আয়াত শুনে দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার ওই যুবক সাহাবীটা কেন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরো প্রশ্ন করলেন, হাবিব আল্লাহ আপনাকে প্রশ্ন করেছে আপনি মানুষ বানিয়েছেন নাকি আল্লাহ বানিয়েছে? আল্লাহর নবী বললেন, নিঃসন্দেহে আমার আল্লাহ মানুষ বানিয়েছে। তো এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করেছে, আল্লাহই যেহেতু মানুষ বানিয়েছে, তাহলে ওই মানুষকে কেন আপনি আপনার দরবার থেকে ফিরিয়ে দেন? আল্লাহর কাছে মাফ চাইবে, আপনি কেন তাকে ফিরিয়ে দেন? আপনি তাকে কাছে টানবেন, তাকে সান্ত্বনা দিবেন, যতই গুনাহ করুক আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, তওবার মতো যদি আমরা তওবা করতে পারি, আমাদের জীবনের গুনাহের পরিমাণ যতই বেশি হোক না কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কেনই বা হতাশ হব? হতাশ তো কোনো মুসলমান কোনোদিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে একমাত্র কাফেররাই নৈরাশ হয়ে যায়। যতই গুনাহ করো তওবার মতো তওবা করো, মনটাকে নরম করে আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে।